হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিয়া রেস্টুরেন্টে। আজ চলে এসেছি মাশরুম রেসিপি নিয়ে। দেখো, মাশরুমটাকে ভালোভাবে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এইভাবে বানিয়ে রেখেছি। আর বানিয়ে রাখার পরে দেখো, আমি গরম জলে ধুয়ে নেবো পরিষ্কার করে। গরম জলে এইভাবে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো, গরম জলে ধোয়ার পরে ঠিক হবে, ঠান্ডা জলে দুবার তিনবার ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে আমি রেখে দেবো একটা জলটাকে ঝরিয়ে সেরকম জায়গাতে আমি রেখে দেবো যাতে জলটা ঝরে। আর এখানে নিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, আর নিয়েছি গোটা জিরে, গোলকি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর এখানে ছিল আমার টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা। আর পরিমাণ দেখো, তেল যতটা আমি দেবো ততটা আমি তেল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম তোমার এখানে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। আর তারপর মাশরুমগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখো নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে টমেটো কুচিটাকেও দিয়ে দাও। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নাও। আর ওই যে মশলাগুলো দেখাইলাম, গোটা মশলাগুলো সব বেটে নিয়েছি। দেখো, বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজবো। আর তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ নাড়তে চাড়তে থাকবো। আর দেখো, তেল ছেড়ে দিয়েছি। তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো, অল্প অল্প করে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এইভাবে ঢাকা দিয়ে আর কিছুক্ষণের মধ্যে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। তো একবার তোমরা রেসিপিটা বানিয়ে দেখো বাড়িতে।